আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব মাথা মোটা ইসরায়েলকে এবার শিক্ষা দিতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। এছাড়াও জানিয়ে দেব হঠাৎ খেপল রাশিয়া, একযোগে পারমাণবিক সব অস্ত্র উৎক্ষেপণ। জানাবো ইরানে হামলা চালালে ইসরায়েলের 2 শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন রাইসি। এছাড়াও জানিয়ে দিব মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ। জানিয়ে দিব এবার ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিল যুক্তরাষ্ট্র। মাথামোটা ইসরায়েলকে শিক্ষা দিতেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও আইআরজিসি নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন। অত্যন্ত ক্ষিপ্র গতিতে এই নিখুঁতভাবেই ক্ষেপণাস্ত্রটি 1450 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে হঠাৎ ইসরায়েল উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। একটি অনুষ্ঠানের মধ্য দিয়েই খাইবার শেখান নামে এই কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ইরান যখন ইসলামী বিপ্লবের 43তম বার্ষিকী উদযাপন করেছে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো। খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটি তৃতীয় প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, যা ইরানের সামরিক বিশেষজ্ঞ ও আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছেন। ইরানের সামরিক কর্মকর্তারা জানান, সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে যেতে সক্ষম। তাছাড়া লক্ষ্য বস্তুতে আঘাত হানার সময় এটি উচ্চমাত্রায় কৌশলী কায়দায় আঘাত হানতে পারে। আধুনিক নির্মাণ শৈলীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে ওর ওজন 1/3 কমে গেছে ও আগের চেয়ে 6 ভাগের 1 ভাগ সময়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে। ইসরায়েলকে শিক্ষা দিতেই হঠাৎ খেপল রাশিয়া, একযোগে পারমাণবিক অস্ত্র ও উৎক্ষেপণ। হঠাৎই যেন খেপে উঠেছে রাশিয়া, একযোগে চালালো নিজেদের সব পরমাণু অস্ত্র পরীক্ষা। তবে কেন? বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধের জোরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরাজমান উত্তেজনার কঠোর বার্তা দিতেই রাশিয়ার এমন পদক্ষেপ। ব্যাপক আকারে পারমাণবিক অস্ত্রের এই মহড়াকে নিজেদের পরমাণু বাহিনী বিশেষ পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন ক্রেমলিন। স্থানীয় সময় সন্ধ্যার দিকে স্মরণকালের সবচেয়ে বড় পরমাণু অস্ত্র এই পরীক্ষা চালায় রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে উৎক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। একযোগে উৎক্ষেপণ করা হয় পারমাণবিক সব ক্ষেপণাস্ত্র। পরে এই মহড়ায় একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান এমন সময় ব্যাপক আকারে এই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালো যখন ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছেন। 1996 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি সাম্প্রতিক স্থগিতের ঘোষণা দেয় মস্কো। এরপরই একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছেন পুতিন বাহিনী। এতদিন ছোট আকারে পরীক্ষা চালিয়ে আসলেও হঠাৎ করেই ব্যাপক আকারে নিজেদের কৌশলগত গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রবাহী ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের জেরেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরাজমান উত্তেজনা কঠোর বার্তা দিতেই রাশিয়ার পক্ষ থেকে এমন পদক্ষেপ। কেউ কেউ মনে করছেন, ইউক্রেনে পরমাণু হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এই ধরনের মহড়া চালাতে পারে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র বলছেন, রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের পরমাণু হামলা চালানোর মতো কোনো ইঙ্গিত পায়নি তারা। ইরানে হামলা চালালে ইসরায়েলের 2 শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি রাইসি। ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করেই একাধিকবার হামলার ঘটনা ঘটিয়ে উত্তেজনা বেড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে। এসব হামলার মধ্যে ইসরায়েলকে দায়ী করেন ইরান। এবার হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিলে দেশটির প্রেসিডেন্ট। ইসরায়েলের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েল তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেবে। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার দাবি, বিদেশি সেনাদের উপস্থিত এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার কোনো উপকারে আসছে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েল
পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের প্রতি বেইজিংয়ের যে প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা, তা না হলে ইরানকে কঠিন ব্যবস্থা নিতে বাধ্য করবে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন মালয়েশিয়ার ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েল হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। স্থান সময় মাগরিবের নামাজের মধ্য দিয়েই কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে গতকাল আজিজিয়া অ্যারোনায় শুরু হয় বিক্ষোভ সমাবেশ। সম্প্রতি ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনার জন্য 2 দিনের সফর শেষে মিশর থেকে একটি বিমানে আজিজিয়া অ্যারিনায় সমাবেশের ভাষণ দিতে রাত 9:30টার দিকে পৌঁছায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর ফিলিস্তিনের জনগণের মঙ্গল কামনা করে হাজত প্রার্থনা। এরপর বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতের ইতিহাস ও উন্নয়ন নিয়ে ধারাবাহিক বক্তৃতা দেন। এবার ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি ইসরায়েলের। হামাস ইসরায়েল চলমান যুদ্ধ, এরই মধ্যেই ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল দেশটির এক মন্ত্রী। এবার ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়ে বসেছেন। প্রথম থেকেই হামাস ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে হুঁশিয়ারি দিয়ে আসছেন। পশ্চিমা দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের যুদ্ধের বিস্তৃতি ঘটাতে কাজ করছেন আরব দেশগুলোর নেতারাও। তবে পশ্চিমারা হুঁশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পরও এই যুদ্ধে ইতিমধ্যে কিছুটা জড়িয়ে গেছেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই মিলিশিয়া বাহিনী গত কয়েকদিন ধরেই ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সামনের দিনগুলোতে এই দুপক্ষের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এখন। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি এই যুদ্ধে যোগদান করে তাহলে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের অস্ত্র ও শিল্পমন্ত্রী নীরব বরকাত। এদিকে হিজবুল্লাহর হামলার মুখে লেবানন সীমান্ত সংলগ্ন এলাকাগুলো থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিচ্ছেন ইসরায়েল। বিগত 24 ঘণ্টায় অন্তত 14টি সম্প্রদায়ের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন স্থায়ী আবাসন সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা আশঙ্কা এর আগে গত সপ্তাহে আরও 28টি এলাকায় বাসিন্দাদের বাধ্যতামূলক ঘর ছাড়ার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের কর্তৃপক্ষ। সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ইসরায়েলি। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিল যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানকে অন্তত 12 বার এবং সিরিয়ায় মার্কিন ও জোট সেনাদের উপর 4 বার হামলা করেছেন মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলো। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই এবার সিরিয়ায় প্রতিশোধকমূলক হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি এবং আল সাদ্দাদি ও আল হাসাকাতে মার্কিন ঘাঁটিতে একই সময় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্র আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই হামলার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে অবস্থানরত মেরিন নেতা সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আলটিমেটাম দেয় দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামী রেজিস্ট্যান্স ইন ইরাক। সম্প্রতি ইরাক এবং রাশিয়ার সামরিক ঘাঁটিতে ড্রোন এবং রকেট হামলার মোট 21 মার্কিন সামরিক কর্মী আহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছেন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জেরে এবার প্রতিশোধ স্বরূপ পূর্ব সিরিয়ার 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র।